নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে গরম গরম স্যুপ খেতে সবাই খুব পছন্দ করে। এটা আরামদায়ক। আজকাল মার্কেটে ব্রোকলি খুব ইজিলি অ্যাভেলেবল। চলুন তাহলে আমার সাথে দেখে নেওয়া যাক কি করে অতি সহজেই ঘরে ব্রোকলির স্যুপ বানিয়ে নেওয়া যায়। ব্রোকলি স্যুপ বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ব্রোকলি স্যুপ বানানোর জন্য ফ্রাই প্যানে আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম, খুবই সামান্য দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কিছুটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। এবার কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে দুটো ছোট পেঁয়াজ কোটানো আছে। 8-10 কোয়া রসুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতার ডাঁটাগুলো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে স্যালারিও দিতে পারেন। স্যালারি সবসময় অ্যাভেলেবেল হয় না, তাই আমি ধনেপাতার ডাঁটা দিয়েই করি। এবার সব কিছুকে একটু ভালো করে সতে করে নেব। এবার আগে থেকে ভিজিয়ে রাখা 15টা অ্যালমন্ড বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সবকিছু আমার ভালো করে সতে করা হয়ে গেছে। এবার তাতে 750 ml এর মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। জলটা ফুটলে পরেই ব্রোকলিটা দেবেন, নাহলে গ্রিন কালারটা থাকবে না। এবার ফ্রাই প্যানটাকে ঢেকে দিলাম। ঢাকাটা সরিয়ে দিলাম। চাকু দিয়ে দেখে নিচ্ছি ব্রোকলি আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ছেঁকে নেব। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ছেঁকে রাখা ব্রোকলি শুদ্ধ এগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। যে স্টকটা বেরিয়েছিল সেটাকেও মিশিয়ে দিচ্ছি। এবার এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এটাকে আবার ছেঁকে নেব। কত সুন্দর স্মুথ পেস্ট বেরিয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে আমি আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তাতে ছেঁকে রাখা স্যুপটা ঢেলে দিলাম। এবার স্যুপটাকে একটু ফুটিয়ে নেব। ব্রোকলি স্যুপে কর্নফ্লোর বা অন্য কিছু ইউজ করারই দরকার নেই। এই সময় নুনটা একটু দেখে নেবেন, দরকার হলে আর একটু অ্যাড করে দেবেন। আমি 1 টিস্পুন নুন অ্যাড করে দিলাম। 1 টিস্পুন ক্রাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন বাটার দিয়ে দিলাম। স্যুপটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি স্ক্র্যাম্বল এগ। এটা যেমন রেস্টুরেন্টে বা ক্যাফেতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, এটা আমাদের রোজকার ব্রেকফাস্টের জন্য খুব একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে আমার রান্নাঘরে এই রেসিপিটি আজকে আমি আমার মতো করে দেখাই। স্ক্র্যাম্বল এগ বানানোর জন্য আমি 3টে এগ নিয়ে নিয়েছি। এবার হুইস্কারের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। স্ক্র্যাম্বল এগ বানানোর জন্য আমি 1 টেবিল স্পুন বাটার নিয়ে নিলাম। তাতে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। আঁচটাকে আমি লোই রেখেছি। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম।
হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব জিনিসটাকে খুব ভালো করে সতে করব। এই পর্যায়ে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে নেব। ফ্রেশ ক্রিম না থাকলে আপনার দুধের সরও ইউজ করতে পারেন। স্ক্র্যাম্বল একটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি ব্রেড টোস্টের সাথে সার্ভ করব। কিছু চেরি টমেটোকে আমি একটু সতে করে নিচ্ছি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি পুরোপুরি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যার প্রধান উপকরণ হচ্ছে মোচা। এই রেসিপিটি হয়তো কেউ খেয়েও থাকবেন, আবার কেউ খানও নি। নামটা সারপ্রাইজ থাকলো। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। মোচার রেসিপি বানানোর জন্য যা যা লাগছে সেগুলো হলো মোচা, বেসন, চালের গুঁড়ো, আদা বাটা, গোটা জিরে, নুন, জিরে গুঁড়ো, চিনি, জল, সর্ষের তেল, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি, গোটা গরম মশলা, তেজপাতা, আর লাগছে কাঁচা লঙ্কা। মোচাটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে প্রথমে। মোচার ফুলটা ছাড়িয়ে নিয়ে ভেতরের এই অংশটা নিতে হবে। এবার এটাকে আমি লম্বালম্বি ভাবে 5 টুকরো করে কেটে নেব। এভাবে আমি 5 টুকরো করে বটিতে কেটে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভাপিয়ে নেব। ওর মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। জলটা ফুটতে আরম্ভ করলে আমি ওগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার আমি একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেবো। বেশিক্ষণ রাখবো না, মিনিট 2 রাখবো। একটু ভাপিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিলাম। ভাপানো হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। 2 মিনিট ধরে আমি ভাপিয়ে নিয়েছিলাম। আমি 3 টেবিল স্পুন চালের গুঁড়ো, 2 টেবিল স্পুন বেসন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এরকম পোরিং কনসিস্টেন্সি হবে। গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটু ফ্লেমটা কমিয়ে দিলাম, লো মিডিয়ামে রাখলাম। এখন এক এক করে পিসগুলো ব্যাটারে ডুবিয়ে আমি ভাজতে দেবো। একদিকটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। অপর দিকটা এইভাবে ফ্রাই করে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, হাফ টিস্পুন গোটা গরম মশলা দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে সতে করবো যতক্ষণ না স্টিমের বন্ধ আছে। আর একটু হিং দিয়ে দিলাম। হিংটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, না হলে না দেবেন। আমি আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যায়।
সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। যার যতটা গ্রেভি দরকার ওই অনুযায়ী জল দেব। এটা খুব বেশি ঝোল ঝোল হবে না। আমি কিছুটা গরম মশলা শিলে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। এটা আমার রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার মোচার তরকারি একদম রেডি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ছোট বড় আমরা সবাই ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করি। তা যদি বাড়িতে বানানো যায় তাহলে স্বাস্থ্যের পক্ষে কম ক্ষতিকারক হয়। তাই আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা অতি সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে, এগ রোল। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এগ রোল বানানোর জন্য আমার উপকরণ হচ্ছে 1 কাপ আটা, ভেজিটেবল অয়েল, চিজ, পেঁয়াজ কুচনো, নুন, পিজা সিজনিং এটা অপশনাল, জল, সিজওয়ান চাটনি, আর লাগছে ডিম। এগ রোল বানানোর জন্য 1 কাপ আটা নিয়ে নিয়েছি। সামান্য নুন দিয়ে দিলাম, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি দুটো ডো বানিয়ে নিয়েছি। এবার তার উপরে একটু শুকনো আটা ছড়িয়ে রুটির মতো বেলে নেব। এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব, অল্প করে নুন দিয়ে দেবো, খুব ভালো করে ফেটিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে, এবার তাতে রুটিটা দিয়ে দিলাম। এবার একটু ভেজিটেবল অয়েল অ্যাড করে দিচ্ছি। রুটিটাকে উল্টে দেব, অপর দিকটাও এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রুটি দুটো আমার ভাজা হয়ে গেছে। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম, তাতে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে দেব, তার উপর রুটিটা দিয়ে দিলাম। এবার রুটিটা নামিয়ে দিই। এবার ওর উপরে একটু সিজওয়ান চাটনি স্প্রেড করে দিলাম। সিজওয়ান চাটনির বদলে টমেটো সসও দিতে পারেন, বা চিলি গার্লিক সস যা থাকে তাই দিতে পারেন। একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, একটু পিজা সিজনিং দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল। এটা স্লাইস চিজ দিয়ে দিলাম। এভাবে বেকিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে দিলাম। আমার লেজি ক্রেজি এগ রোল একদম রেডি। আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।
নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই লুচি পরোটা ডিনারে খুবই ভালো লাগে, তার সাথে যদি এমন একটা সয়া কিমা হয় তবে আরো জমে যাবে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এই সয়া কিমা বানানোর জন্য 1.5 কাপ সয়া চাংকে আমি 1.5 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সয়া চাংগুলোকে জল থেকে খুব ভালো করে চিপে তুলে নেব। এবার সয়া চাংগুলোকে মিক্সির একটা জারে নিয়ে নিলাম। এবার এটার কিমা বানিয়ে নেব। সয়া চাংগুলোর একটা কিমা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার তাতে 2 টিস্পুন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তাই এবার ফ্রাইং প্যান থেকে তুলে নিলাম। ওই তেলে আরো 1 টিস্পুন সরষের তেল মিশিয়ে দিলাম। একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4টে লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হয় পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার তাতে 6 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চ আদাকে বেটে দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা জ্বলে না যায়। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার তাতে সয়ার কিমাটা মিশিয়ে দিলাম আর 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর 1/2 কাপ কড়াইশুঁটি দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। 12 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মাঝখানেও একবার আমি নেড়ে দিয়েছিলাম। সয়া কিমাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার তাতে কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু সয়া কিমার রেসিপি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমকাল প্রায় চলেই এলো। এই গরমে বেশি তেল মশলা যুক্ত খাবার খেতে ভালো লাগে না, কিন্তু মাছ ছাড়া কি চলে? তাই আজকে একটা পাতলা পাবদা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে সহজেই বানিয়ে ফেলি সে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছটাকে আমি আগেই হলুদ, সরষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
এবার হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জল আর সামান্য চিনি দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটতে দেবো। পাবদা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। পাবদা মাছের পাতলা ঝোল একদম রেডি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে চলে এসেছি নিউ ইয়ারের জন্য একটা সিজনাল ফ্রুট কেকের রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে এই কেকটি তৈরি করেছি। প্রথমেই একটা কেক টিন নিয়ে নিয়েছি, তাতে কয়েক ফোঁটা ভেজিটেবল অয়েল ব্রাশ করে নিয়েছি, তাতে একটা বেকিং পেপার লাগিয়ে দিলাম। একটা বোল নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এবার তাতে 1/4 কাপ মেল্টেড বাটার নিয়ে নিয়েছি আর 3/4 কাপ দুধ নিয়ে নিয়েছি। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। আমার ওয়েট ইনগ্রেডিয়েন্টস রেডি। এবার একটা চালনিতে 1 কাপ আটা নিয়ে নিলাম। এবার তাতে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসকে ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশিয়ে দেব। এবার একটা স্প্যাটুলার সাহায্যে ড্রাই আর ওয়েট ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করে দেব। কেকের ব্যাটারটা আমার খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে, তাতে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটা কমলাকে 2 ভাগে কেটে নিলাম। এবার হাত দিয়ে চিপে খুব ভালো করে কমলার রসটাকে স্কুইজ করে নিলাম। কমলার রসটাকে আমি না ছেঁকে শুধুমাত্র বীজগুলোকে আলাদা করে রসটা কেকের ব্যাটারে দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার আরেকটা কমলা নিয়ে তার কোয়াগুলোকে প্রত্যেকটাকে আমি এভাবে ফাইবারগুলো ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার ফাইবার ছাড়ানো কোয়াগুলোকে চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিলাম। এবার কিছুটা কেকের ব্যাটার কেক টিনে ঢেলে দিলাম, দিয়ে কমলার টুকরোগুলোকে তার উপর সাজিয়ে দিলাম। তারপর বাকি কেক ব্যাটারটা কেক টিনে ঢেলে দিলাম। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নিয়ে তার উপর বাকি কমলার কোয়ার টুকরোগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার ওভেনে প্রিহিট করে রাখা একটা কড়াইতে কেক টিনটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে 40 to 45 মিনিটস কেকটাকে বেক হতে দেব। 45 মিনিটস পর ঢাকাটা খুলে একটা ছুরিকে ঢুকিয়ে দেখলাম যে ছুরিটা একদম ক্লিন আসছে, মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। কেকটা ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার কেকটাকে স্লাইস করে দেখিয়ে দিলাম কেকটা কতটা ময়েস্ট অ্যান্ড সফট হয়েছে, আর কমলার কোয়াগুলো মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডাবের মালাই পনির। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ডাবের মালাই পনির বানানোর জন্য 200 গ্রাম পনিরকে আমি চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার তাতে 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার বাটিটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে মশলাটা পনিরের সাথে মাখিয়ে নিলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে 2.5 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, তাতে এবার মশলা মাখিয়ে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দিলাম। পনিরের এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে পনিরটা একটা বাটিতে তুলে নিলাম। এবার ভেজে রাখা পনিরটাতে আমি 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। কিছুক্ষণ গরম জলে পনিরটাকে ভিজিয়ে রাখবো, তাহলে খুবই সফট হবে পনিরটা। পনির ভাজার পর ফ্রাইং প্যানে যে ঘিটা ছিল তাতে আমি কয়েকটা কাজু ভেজে নেব। কাজুটা কিছুটা ভাজা হয়ে এসছে, এবার আমি কিছু কিশমিশ তাতে দিয়ে দিলাম। এবার কিশমিশটাকেও কাজুর সাথে একটু নেড়ে নিয়ে বাটিতে তুলে নেব। এবার গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি। গোলমরিচটাকে একটু ভালো করে রোস্ট করে নেব। এবার রোস্ট করা গোলমরিচটা আমি হামামদিস্তাতে নিয়ে নিলাম, সেটাকে খুব ভালো করে একটু গ্রাইন্ড করে নেব। এবার মিক্সিং জারে আমি ডাবের মালাইটা নিয়ে নিয়েছি, 8-10টা কাজু দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন মিল্ক মেড দিয়ে দিয়েছি। মিল্ক মেড না থাকলে দুধ আর চিনি দিলেও হবে। তাতে রোস্ট করা গোলমরিচটা দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। আমি 1/2 কাপ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়েছি, তার থেকে 1 টেবিল স্পুন আমি মিক্সিতে দিয়ে দিলাম। এবার এটার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের টিফিন বক্সে ডাবের মালাইয়ের যে স্মুথ পেস্টটা তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার 1/2 কাপ দুধের যতটুকু ছিল এটা ঢেলে দিলাম, একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ভেজে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দিলাম। 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা অপশনাল, না দিলেও চলবে। আর ফ্রাইং প্যানে যে ঘিটা ছিল সেটা নষ্ট করব কেন, এটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে টিফিন বক্সটাকে ভাপে হতে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর 750 ml জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এবার স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম, তার উপর ঢাকাটা দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট আমি ভাপে এটাকে হতে দেব। 12 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার টিফিন বক্সটাকে তুলে নেব। ডাবের মালাই পনির সার্ভ করার জন্য একদম রেডি। আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমরা মাছে ভাজে বাঙালি, তাই আমি আজকে আরেকটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, তেলকুল। আপনারা বিভিন্নভাবে বানিয়ে থাকেন, আমি একটু অন্যরকম করে বানাচ্ছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। তেলকুই বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো কই মাছ। এটাকে আমি ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি। আর লাগছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, চিনি,
মৌরি বাটা, 1 কোয়া রসুন, আদা বাটা, মেথি, নুন, তেজপাতা, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর লাগছে হলুদ। গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমি বেশি সময় ধরে ভাজবো না। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছটাকে একটু উল্টে দেব, আরো 2 মিনিট হতে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেল কিন্তু তেলটা একটু বেশি লাগবে। ফ্লেমটা আমি লোতে রেখেছি। এবার একে একে ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মেথি দিয়ে দিলাম। একটু ভালো করে সর্ষে করে নেব। ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। মৌরি বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টিস্পুন মতো মৌরি বেটে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের একটা 8খানা পেঁয়াজ নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি আরো 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম আর 1 কোয়া রসুন থেতো করে দিয়েছি। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, 2-3 দানা চিনি দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, 1 পিঞ্চ, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে যায়, সুন্দর গন্ধ বেরোয়। মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলবে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তেল কই একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তেল কই সার্ভ করার জন্য একদম রেডি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলুন একটু বাংলার বাইরে যাওয়া যাক। আমার আজকের রেসিপি কারি চাউল নিয়ে আমি চলে এসেছি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। কারি বানানোর জন্য আমি 1/2 কাপ বেসন নিয়ে নিলাম, 2 কাপ টক দই নিয়ে নিলাম, একই কাপে 3 কাপ জল দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। এভাবে আমি কারিটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে কিছুক্ষণ সেট হতে দেব। পকোড়া বানানোর জন্য আমি 4 চামচ বেসন নিয়ে নিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, খুবই সামান্য। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এই কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার ব্যাটারটাকে একটু সেট হতে দেব। কারি বানানোর জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, গোটা সর্ষে দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য হিং দিয়ে দিলাম, কিছুটা কারি পাতা দিয়ে দিলাম, কুচানো রসুন দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে সতে করে নেব। কিছুটা আদা গ্রেট করে দিলাম, শেষে কিছুটা মেথি দিয়ে দিলাম। মেথি আগে দিলে কালো হয়ে গেলে তেতো লাগবে, তাই পরে দিলাম।
এবার যে দই, বেসন আর হলুদ জল দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে যতক্ষণ না বয়েল হতে শুরু করছে। আঁচটা লোতেই রেখেছি। কারিটা আমার ফুটতে আরম্ভ করেছে। এবার আমি এটাকে ছোট ওভেনে করে দেব, করে দিয়ে পকোড়াটা রেডি করে নেব। বেসনের ব্যাটারটা আমি অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 10-15 মিনিট। বেসনটা বেশ ফুলে গেছে। এবার এটার মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, পালং শাক কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা ধনেপাতা কুচিও তাতে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মেখে নেব। আর অল্প একটু নুন অ্যাড করে দিলাম, 1 পিঞ্চ বেকিং সোডা দিয়ে দিলাম। আবারও সব ভালো করে মিশিয়ে নিলাম। পকোড়া ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটাকে এবার লো করে দিলাম। পকোড়াটা আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। আমি এটাতে পালক কুচি, ধনেপাতা কুচি দিয়েছি। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এমনিতেও প্লেন পকোড়া হয়। কারিটাতে এখন আমি সবশেষে নুন দিয়ে দিচ্ছি। আমি প্রথমে নুন দিইনি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার একটা একটা করে পকোড়া কারির মধ্যে দিয়ে দেব। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি আরেকটা তড়কা দেব। আমি ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, জিরে, কারি পাতা আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তড়কা দিয়ে দিলাম। আমার কারি পকোড়া সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চম্পারন মাটন। এটা বিহারের একটি অতি জনপ্রিয় রেসিপি, কিন্তু এখন এটা সারা ভারতেরই একটা জনপ্রিয় রেসিপি হয়ে উঠেছে। এটা আসলে কয়লার গনগনে আঁচে মাটির হাঁড়িতে তৈরি করা হয়, কিন্তু আমরা এই শহর জীবনে কোথায় কয়লার উনুন বা মাটির বাসন পাবো? তাই আমি আজকে আমার গ্যাসের ওভেনেই ননস্টিকের কড়াইতে করে দেখাচ্ছি। আপনারা খেয়ে বলবেন কেমন লাগলো, আমাকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। চম্পারন মাটন বানানোর জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করতে হয়। এটাতে কি কি লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। মৌরি, ধনে, পোস্ত, জিরে, জায়ফল, বড় ইলাচ, শুকনো লঙ্কা, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, নুন আর লাগছে মাখানা। আমি প্রায়শই এই মাটনটা বানিয়ে থাকি বলে আমার কাছে অলরেডি করা আছে। আপনারা কিভাবে করবেন তাই এই মশলাগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এগুলোকে ভেজে, হালকা ভেজে গুঁড়ো করে নেবেন। গ্যাস জ্বালিয়ে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম, তাতে 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বেরোতে থাকে। তেলটা আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তেলটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম, একটু ঠান্ডা করে নেব তেলটা। তেলটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার তাতে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি আগের থেকে যে গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন মতো ওই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। 2টো বড় ইলাচ দিয়ে দিলাম। 5টা ছোট ইলাচ দিয়ে দিলাম। 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম।
1 ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম, 10-12টা গোলমরিচ দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, 3 টিস্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4টে বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, 1 মুঠো কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম। এখানে 750 গ্রাম মাটন আছে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। এবার কড়াতে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। আর এরকম 2টো গোটা রসুন ধুয়ে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেব। এবার ঢাকাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম স্লো করে দেব। আটা দিয়ে ঢাকার চারপাশটা বন্ধ করে দিচ্ছি। ঢাকাতে যে ফুটোটা আছে এটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এটা বসিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন। মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দিলে হবে, হালকা করে নাড়িয়ে দিতে হবে। 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। মাঝে মাঝে এভাবে হালকা করে নাড়িয়ে দেবেন। চটজলদি আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। ততক্ষণে আমার আজকের ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে বাজারে যেমন কচি লাউ পাওয়া যায়, তেমনি ধনেপাতার গন্ধও খুব সুন্দর থাকে। আমার আজকের রেসিপি লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্ট। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। লাউ দিয়ে মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি একটা 1 কেজি ওজনের লাউ নিয়ে নিয়েছি। লাউটা খুবই কচি। লাউটাকে খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় টুকরোকে নিয়ে চাকুর সাহায্যে এরকম স্লাইস করে কেটে নেব। স্লাইসগুলোকে একসাথে করে নিয়ে একইভাবে চাকু দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে সবগুলো বড় টুকরোকে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এবার একটা প্লেটে রুই মাছের মাথা লেজ নিয়ে নিয়েছি। ওতে হলুদ আর নুন মাখিয়ে নিলাম। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, তাতে একে একে মাছের মাথা আর লেজটা দিয়ে দিলাম। 2 মিনিট পর মাছের মাথা লেজগুলোকে উল্টে দিলাম ওপিঠ ভাজা করার জন্য। মাছের মাথা লেজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা ছিল তাতে আরো 2 টিস্পুন তেল দিয়ে দিলাম। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে তাতে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার তেলের মধ্যে 2টো তেজপাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন মেথি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার তাতে আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মশলাটাকে কিছুক্ষণের জন্য কষতে দেব। আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার তাতে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আগের থেকে কুচিয়ে রাখা লাউটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম।
মাঝে মাঝে আমি আরো দুবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। লাউটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার তাতে মাছের মাথা লেজটা দিয়ে দিলাম। মাথাগুলোকে একটু ভেঙে দিলাম, লেজটাকে ভাঙবো না, তাহলে বেশি কাটা কাটা হয়ে যাবে। এবার আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আগের থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আমার লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে ঘন্টটা একদম রেডি। শীতকালে ভাতের সাথে এটা খুবই ভালো লাগে খেতে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি স্ক্র্যাম্বল এগ। এটা যেমন রেস্টুরেন্টে বা ক্যাফেতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, এটা আমাদের রোজকার ব্রেকফাস্টের জন্য খুব একটা পারফেক্ট রেসিপি। চলুন তাহলে আমার রান্নাঘরে এই রেসিপিটি আজকে আমি আমার মতো করে দেখাই। স্ক্র্যাম্বল এগ বানানোর জন্য আমি 3টে এগ নিয়ে নিয়েছি। এবার হুইস্কারের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। স্ক্র্যাম্বল এগ বানানোর জন্য আমি 1 টেবিল স্পুন বাটার নিয়ে নিলাম। তাতে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। আঁচটাকে আমি লোই রেখেছি। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম। 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব জিনিসটাকে খুব ভালো করে সতে করব। এই পর্যায়ে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে নেব। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধের সরও ইউজ করতে পারেন। স্ক্র্যাম্বল একটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ব্রেড টোস্টের সাথে সার্ভ করব। কিছু চেরি টমেটোকে আমি একটু সতে করে নিচ্ছি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি, যা ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে বানানো যায় এবং খুবই সুস্বাদু। তাহলে চলুন আমার রান্নাঘরে। দুধ পনির বানানোর জন্য আমি 3 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। একটা ছোট টুকরো দারচিনি, 2টো এলাচ আর 4টে লবঙ্গকে আমি একটু থেতো করে নিয়েছিলাম, ওটা ফোড়ন দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু আদা কুচি। এবার সবটাকে খুব ভালো করে সতে করে নিয়েছি। আমার আদা কাঁচা লঙ্কা সতে করা হয়ে গেছে। এবার একটু কাজুর পেস্ট দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আমি 1/2 টিস্পুন মতো চিনি দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে দেবো। ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। সবটাকে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার তাতে পনিরটা অ্যাড করে দেবো। কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, এটা অপশনাল। এবার একটু গরম মশলা পাউডার দিয়ে দেবো। আমার দুধ পনিরটা একদম রেডি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আশা করছি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন,
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। একটি সিম্পল কিন্তু জিভে জল আনার মতো রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাগুলিকে খুব ভালো করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তাতে 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু লঙ্কার সাথে ভেজে নেব। এবার তাতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সবগুলোকে একই সাথে একটু ভেজে নেব। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলেই একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, তাই এটাকেও কড়াই থেকে তুলে নিলাম। এবার কড়াইতে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। তাতে 4টে টমেটোকে হাফ করে কেটে একটা একটা করে সাজিয়ে দিলাম। আর কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে যখন ভাতটা 50% সেদ্ধ হয়ে আসে তখনও তার মধ্যে টমেটো দিয়ে সেদ্ধ করতে পারেন। 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার একটা টঙের সাহায্যে স্কিনগুলোকে আমি তুলে নিলাম। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অপর পিঠটা একটু কালো কালো হয়ে গেছে। ভর্তা বানাবার জন্য এটা খুবই দরকার। এবার একটা একটা করে টমেটো বাটিতে তুলে নিলাম। হাফ টিস্পুন নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু গুঁড়িয়ে নিলাম। তারপর রসুন আর কাঁচা লঙ্কাটাকেও একসাথে মেখে নিলাম। এবার কাঁচা লঙ্কা, রসুন মাখাটা, তারপর শুকনো লঙ্কা গুঁড়ো করে নেওয়াটা সব কিছু টমেটোর সাথে মিশিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার টমেটো মাখাটার মধ্যে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার টমেটো ভর্তা। এবার ডিম ভর্তা বানানোর জন্য আবার কড়াই বসিয়ে তাতে 1 টিস্পুন তেল দিয়ে দিলাম। 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা রসুনটাকে এবার ভালো করে ভেজে নেব। রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলেই একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও সামান্য ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই কড়াই থেকে তুলে নিলাম। এবার একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা একটা প্লেটে নিয়ে নিলাম। পটেটো ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। আলুটা অপশনাল, না দিলেও চলবে। আগে থেকেই 5টা ডিমকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা একটা করে ডিম খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব। 5টা ডিমকে খুব ভালো করে আলুর সাথে ঘুরিয়ে মিশিয়ে দিয়েছি। এবার তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম আর অল্প একটু নুন শুকনো লঙ্কার মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে গুঁড়িয়ে দিলাম। রসুনটাকেও খুব ভালো করে গুঁড়িয়ে নিলাম। এবার তাতে 2টো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে টমেটো ভর্তা, ডিম ভর্তা আমি পরিবেশন করলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত।
আম পর্বের তৃতীয় দিনে আমার আজকের রেসিপি পাকা আম দিয়ে মিষ্টি পোলাও। এটা যেমন সুগন্ধি তেমনি খেতে সুস্বাদু। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। পাকা আমের পোলাও বানানোর জন্য আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটাকে আমি কয়েকবার খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, আর অল্প একটু জলে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। মিক্সির ছোট জারে 2টো আমের পাল্পকে কেটে আমি নিয়ে নিয়েছি। এর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আমের পিউরি আমার রেডি হয়ে গেল। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এবার ফ্রাইং প্যানে আমের পিউরিটা ঢেলে দিলাম। 5-7 মিনিট ধরে নাড়িয়ে নাড়িয়ে আমের পিউরিটাকে একটু ঘন করে নেব। আমের পিউরিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার তাতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আমের পিউরিটাকে এবার ফ্লেম থেকে সরিয়ে দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, তাতে 2টো তেজপাতা দিয়ে দিলাম, 2টো বড় এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, 4টে ছোট এলাচ দিয়ে দিলাম, 1 মুঠো কাজু আর কিছুটা পেস্তা কুচানো দিয়ে দিলাম, কিছুটা আলমন্ড কুচানো দিয়ে দিলাম। বাদামগুলোকে মিনিট 2 ভেজে নেওয়ার পর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। ভেজে নেওয়ার পর কিছুটা কিশমিশ আর বাদাম আমি গার্নিশিং এর জন্য তুলে রেখে দিলাম। এবার তাতে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। আমি সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার তাতে 1.5 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার তাতে কিছুটা জাফরান দিয়ে দিলাম। চালটাকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পর তাতে আমি 3.5 কাপ গরম জল দিয়ে দিলাম। আমি 2 কাপ চাল নিয়েছিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিলাম। 8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার আমের পাল্পটা সেই রাইসের সাথে মিশিয়ে দিলাম। আমের পাল্পটাকে মিশিয়ে দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিলাম। 10 মিনিট ঢেকে রাখার পর আমি ঝরঝরে আমের পোলাও সার্ভ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে যাচ্ছে একটু আন্তর্জাতিক স্তরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানের কিচেনের একটি জম্পেশ রেসিপি নিয়ে, যার নাম ইমাদাতসি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি 3টে রেড চিলি পেপার, 3টে গ্রিন চিলি পেপার নিয়ে নিয়েছি। সবগুলো লঙ্কাকেই আমি লম্বালম্বিভাবে কেটে নেব। সবগুলো লঙ্কাকে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর 3টে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার একটা টমেটোকে কুচিয়ে নিয়ে নিলাম। এই রেসিপিটির জন্য আমার লাগছে সবুজ লঙ্কা, লাল লঙ্কা, একটা পেঁয়াজ কুচানো, একটা টমেটো কুচানো, 5-7 কোয়া রসুন কুচানো, আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবুজ লঙ্কা, লাল লঙ্কা, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, রসুন কুচানো, চেরা কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। 200 ml এর মতো হবে। এবার 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবার সব কিছুকে মিশিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট বয়েল হতে দেব। এই রেসিপিতে এমা মানে হচ্ছে চিলি, আর দাতসি মানে হচ্ছে চিজ, তাহলে চিজ তো লাগবেই। তাই আমি চিজের 2টো কিউব আগে থেকে গ্রেট করে রেখে দিলাম। 12 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম।
সবজিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এমনভাবে সিদ্ধ হবে যাতে গলে না যায়। এবার তাতে 1 কিউব বাটার দিয়ে দিলাম আর আগে থেকে গ্রেট করে রাখা চিজটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই রেসিপিটাতে চিজ একটু বেশি লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো চিজ ইউজ করতে পারেন। আমি আগে 2 কিউব গ্রেট করা দিয়েছিলাম, এখন গ্যাসটা বন্ধ করে আরও 2 স্লাইস এর সাথে যোগ করে দিলাম। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ভুটানিজ অথেন্টিক রেসিপি ইমাদাতসি। এটার সাথে রাইস একটা পারফেক্ট সাইড ডিশ। আমি এটাকে গরম গরম রেড রাইসের সাথে সার্ভ করে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ ইন বাটার গার্লিক সস। আশা করি ছোট বড় সবারই খুব ভালো লাগবে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে আমি হাফ করে কেটে নেব। এভাবে চাকু দিয়ে আমি 5টা ডিমকে হাফ করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম, 1.5 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। এবার বাটারটাকে একটু মেল্ট হতে দেবো। এবার বাটারটা মেল্ট হয়ে গেছে, এক এক করে ডিমের পিসগুলো তাতে সাজিয়ে দিলাম। ডিমের এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম। ডিমের পিসগুলো 2 পিঠেই ভালো করে ভাজা হয়ে গেছে, এক এক করে এবার প্লেটে তুলে নিলাম। ডিমগুলো তুলে নেওয়ার পর ওই বাটারের মধ্যেই 6-7 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তাতে 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটাকে খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ময়দাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে 1 কাপ থেকে একটু কম দুধ দিয়ে দিলাম। এবার ময়দার মিশ্রণটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। এবার তাতে 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন অরিগানো দিয়ে দিলাম। অরিগানোটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এবার তাতে 1/2 টিস্পুন গোলমরিচের পাউডার দিয়ে দিলাম, 1/2 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম। এবার তাতে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। হোয়াইট সসটা আমার রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো এক এক করে তাতে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। এদিকে আমি 2 চিজ কিউবকে গ্রেট করে নিলাম। চিজটা অপশনাল, একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি দিচ্ছি, না চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার আগে থেকে গ্রেট করে রাখা চিজটা ছড়িয়ে দিলাম। এবার তাতে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল এগ ইন বাটার গার্লিক সস। এটা খুবই টেস্টি একটা রেসিপি, ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই খুব ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার জন্য রইল আমার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমার আজকের রেসিপি শাহী টুকরা। এটি পুরনো দিল্লির একটি প্রসিদ্ধ মিষ্টি। শাহী টুকরো বানানোর জন্য আমি 6 পিস মিল্ক ব্রেড নিয়ে নিয়েছি। এবার একটা কাঁচি দিয়ে ব্রেডের সাইজগুলোকে কেটে নিলাম। তারপর মিল্ক ব্রেডের স্লাইসটাকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কাটতে পারেন। এভাবে আমি সবগুলো ব্রেডের পিসকেই এভাবে স্লাইস করে নিয়েছি।
গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি চিনির শিরা বানাবো। এবার একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চিনিটাকে গুলে নিলাম। তাতে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার তাতে কিছুটা জাফরান দিয়ে দিলাম। জাফরান দিলে সুন্দর গন্ধ হবে, শিরার রঙটাও খুব সুন্দর হবে। শিরাটাকে একতার বা দুতারে বানাতে হবে না। আমি প্রায় 7-8 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 কাপ ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ধরে দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুটো এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে নাড়তে থাকবো। এবার কিছুটা কেশর দিয়ে দিলাম। একটা কাপে হাফ কাপ মতো পাউডার মিল্ক নিয়ে নিলাম, তাতে 1.5 চামচ কর্নফ্লোর মিশিয়ে দিলাম। কর্নফ্লোর আর পাউডার মিল্কের মিশ্রণটার মধ্যে 1 কাপ হালকা গরম দুধ দিয়ে দিলাম। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। অপরদিকে কড়াইয়ের দুধটা অনেকক্ষণ ফুটে গেছে। এবার পাউডার মিল্ক, কর্নফ্লোর আর দুধ দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে কড়াইয়ের দুধের সাথে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়তে থাকবো। কর্নফ্লোর আর পাউডার মিল্কের মিশ্রণটা মেশানোর পর দুধটা অনেকটাই থিক হয়ে এসছে। এবার তাতে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। কর্নফ্লোর আর পাউডার মিল্কের মিশ্রণটা দেওয়াতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে, তার জন্য এটাকে আর বেশি ফোটানোর প্রয়োজন পড়বে না। মোটামুটি এই অবস্থায় আমি ক্ষীরটাকে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর তার সাথে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। আমি দুটো মিশিয়ে দিলাম, আপনারা চাইলে শুধু ঘিও করতে পারেন। ঘিটা একটু গরম হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দিয়ে ব্রেডের স্লাইসগুলো একটা একটা করে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। একটা ফর্কের সাহায্যে উল্টে পাল্টে লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। একইভাবে সবগুলো ব্রেডের স্লাইসকে আমি ঘিয়ে ভেজে তুলে নিলাম। আগের থেকে তৈরি করে নেওয়া চিনির শিরাটা হালকা গরম আছে। এবার তাতে ঘিয়ে ভেজে নেওয়া ব্রেডের স্লাইসগুলোকে একটা একটা করে ডুবিয়ে দেব। একইভাবে সবগুলো ব্রেডের স্লাইসকে শিরাতে ডুবিয়ে তুলে নিয়েছি। এবার একটা চৌকো কাচের বোল নিয়ে নিলাম, তাতে কিছুটা আগের থেকে তৈরি করে রাখা ক্ষীরটা ছড়িয়ে দিলাম। তার উপরে আমি 6খানা ব্রেডের পিসকে রেখে দিলাম। আবারও তার উপরে ক্ষীরটাকে ছড়িয়ে দিলাম। আবার তার উপরে 6খানা ব্রেডের স্লাইসকে রেখে দিলাম। এবার যে ক্ষীরটা বাকি আছে পুরোটাকে তার উপরে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে কুচনো পেস্তা আর কুচনো অ্যালমন্ড দিয়ে ভালো করে গার্নিশ করে দিলাম। এবার একটা ফয়েল পেপার দিয়ে বোলটাকে খুব ভালো করে মুড়িয়ে নিয়ে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফিরে এলাম 4 ঘন্টা পর। ফ্রিজ থেকে বের করে আনার পর মিষ্টিটা দেখতে এরকম হয়েছে। এবার এর থেকে একটা পিস কেটে নিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েসটাকে আমি একটু অন্যভাবে বানাবো। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে। সিমুইয়ের পায়েস বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা ঘি দিয়ে দিলাম। আমি 1 কাপ সিমুই নিয়ে নিয়েছি। এবার এটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। সিমুইটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার তাতে কিছুটা অ্যালমন্ড কুচি দিয়ে দিলাম, কিছুটা পেস্তা কুচি দিয়ে দিলাম আর 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব।
সিমুইটাকে 1-1.5 মিনিট আমি একটু ফ্রাই করে নিয়েছি। এবার তাতে 4 কাপ দুধ দিয়ে দিলাম। আমি একটু ঘন ঘন করব, তাই আমি 4 কাপ দিয়েছি। আপনারা চাইলে আরও 1 কাপও ইউজ করতে পারেন। আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি। এবার ভালো করে সিমুইটাকে একটু ফুটতে দেব। 4খানা ছোট এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার একটা মিক্সির জারে 15-20টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটার একটা পাউডার তৈরি করে নেব। কাজু বাদামটার একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। এবার সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। 3 মিনিট ফোটানোর পর সিমুইটা একদম গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তাতে 1/2 কাপ সুগার দিয়ে দিলাম। আমি ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে সাদা চিনিও ইউজ করতে পারেন। আমি কিছুটা হালকা গরম দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে দিয়ে দিলাম আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। সিমুইয়ের পায়েসটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। আপনারা একবার সবাই বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে টক জাতীয় খাবার খেতে খুব ভালো লাগে, আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়াও যাচ্ছে, তাই কাঁচা আম দিয়ে বানানো সবকটা রেসিপি খুব মুখরোচক। আমার আজকের রেসিপি আম পান্না আইসক্রিম। চলুন তাহলে আমার সাথে আমার রান্না করে যাওয়া যাক। আম পান্না আইসক্রিম বানানোর জন্য আমি 3টে কাঁচা আমকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি। 3টে আমের পাল্পকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। তাতে 1/2 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নর্মাল নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন চাট মশলা দিয়ে দিলাম, 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার 15-20টা গোলমরিচকে একটু রোস্ট করে নিয়ে হামামদিস্তাতে থেতো করে দিয়ে দিলাম। এবার 1 মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম। এবার তাতে 400 ml মতো জল দিয়ে দিলাম। এবার আমি সবকিছুকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবকিছুকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এই আম পান্নার মিশ্রণটাকে আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নেব। আমি কোনো আর্টিফিশিয়াল কালার তাতে ইউজ করিনি। আপনাদের ইচ্ছে হলে সবুজ রংটা ইউজ করতে পারেন, তাহলে দেখতে সুন্দর হবে, কিন্তু আমার ভালো লাগে না, তাই আমি ইউজ করিনি। এবার ঢাকাগুলোকে বন্ধ করে আমি 6 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ফিরে এলাম 8 ঘন্টা পর। আইসক্রিমগুলো দেখতে এইরকম হয়েছে। আইসক্রিম মোল থেকে আইসক্রিমগুলো বের করে আমি প্লেটে সাজিয়ে দিলাম। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।